अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्राइम अलर्ट, अन्यायेर बिरुद्धे प्रतिबाद। স্বপ্না কি হয়েছে? ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। হাই, আমার নাম আদিত্য আর আমি একজন স্টুডেন্ট। আর আমি এই আগ্রাতে থাকি আমার দিদি স্বপ্নার সঙ্গে। এই ধরুন 6 মাস আগে আলিশা দিদি এখানে এসেছিল, মানে থাকার জন্য, আর তাও আবার লন্ডন থেকে। আসুন এখন আপনাদের সবার সাথে পরিচয় করে দিই আমার বেস্ট ফ্রেন্ড স্বপ্নার সাথে। হ্যালো। হাই, আমি স্বপ্না। আপনারা কি জানেন, আমি সোশ্যাল মিডিয়াকে অনেক বড় করে একটা ধন্যবাদ দিতে চাই, যার মধ্যে আমি আলিশার মতো বন্ধুকে পেয়েছি। এমনিতে তো আলিশা এখানে নিজের ডকুমেন্টারি আর রিসার্চ ওয়ার্কের জন্য এসছে, কিন্তু সত্যি বলতে কি আমি চাই না যে ওর ডকুমেন্টারি বা ওর রিসার্চ ওয়ার্কগুলো কখনো শেষ হোক। ও যেন আমার কাছে থাকে এই বাড়িতে। আলিশাকে দেখবে? আরে কি করছিস? আমাদের ব্যাপারে তো এত কিছু বলে দিয়েছিস, এবার তো নিজের ব্যাপারে কিছু বল। হাই, দিস ইজ আলিশা। আমি ইন্ডিয়া এসেছি 6 মাস হয়েছে, আর আমার ইন্ডিয়াতে সব জায়গা ঘোরার ইচ্ছা আছে ডকুমেন্টারি শুট করার জন্য। আর আমি ইন্ডিয়া এসে একেবারে মুগ্ধ হয়ে গেছি, কিছুটা অবাকও হয়েছি। এখন আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে ডকুমেন্টারি শুট করব। স্বপ্না আর আদিত্য, থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর আমার হিন্দি শুধরানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওফো, এরকম হঠাৎ করে উদাস হয়ে গেলি কেন? কিছু না ইয়ার, আমি এতটা পরিশ্রম করলাম এই প্রজেক্টটার জন্য, আর এখন অ্যাপ্রুভাল না পেলে। দিদি এই দেখ, যেটা এখন অবধি হয়নি সেটাকে ভেবে তুই কেন এত আপসেট হচ্ছিস? আচ্ছা, আজ তো সানডে, কিছু প্ল্যান করা যাক। এত ভালো গন্ধ। আরে এই, ওটা আমার প্লেট, নিচে রাখ ওটাকে। আমার প্লেট, এটা তুই টেবিলে রাখ না। আরে শোন, কাজকর্ম তো তোর এমনি নেই কিছু, কিন্তু যখন ব্রেকফাস্ট রেডি হয়ে যায় তুই ঠিক চলে আসিস। এই সামনের ফ্ল্যাটটাতে তুই থাকতে এসেছিস কারণ যাতে তোর বাড়ির সমস্ত কাজ আমি করে দিই, তাই না? তা না হলে কি, 3 জন সার্ভেন্ট আছে কাজ করার জন্য। আরে আমি তোর কোনো সার্ভেন্ট নই। বাই দ্য ওয়ে, আই হ্যাভ আ গুড নিউজ। কি? হ্যাঁ, দেখো দেখো, তোমার ওই প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়েছে। হোয়াট? কি? দেখা দেখা। দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে, কিন্তু ইউ নো মাই কানেকশনস। ও মাই গড, ও মাই গড, স্বপ্না, আমি ডকুমেন্টারির অ্যাপ্রুভাল পেয়ে গেছি। আই ক্যান বিলিভ ও মাই গড, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ গাইস। আরে থ্যাংক ইউ পঙ্কজ, তুমি নিজেও জানো না তুমি আমার কত বড় হেল্প করলে। চল একটা সেলফি নিই। ইয়েস। আলিশা,
তোমার প্রেজেন্টেশনটা খুব ইন্টারেস্টিং, আর তুমি এই প্রজেক্টের পেছনে যেভাবে পড়ে রয়েছো আমি একেবারে নিশ্চিত যে এটা খুব সুন্দর হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। তাহলে তুমি ইমিডিয়েটলি প্রজেক্টে কাজ করা শুরু করে দাও। আমি সিনিয়র ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে এই প্রজেক্টের টাকাটা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আরে দিদি, এক সেকেন্ড, আসছে 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 আসছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। স্বপ্না, এই আজকে দিনটা কেমন গেল? খুব ভালো। আমি তোর জন্য খুব খুশি। থ্যাংক ইউ বেব। থ্যাংক ইউ রে। কি হলো, চ্যানেল হেডের সাথে দেখা হলো? ইয়েস, আর সবকিছু তোমার জন্য হয়েছে। থ্যাংক ইউ সো মাচ পঙ্কজ। কোনো ব্যাপার নয়, পার্টি দিয়ে দিও। মার্চ থেকে এই প্রজেক্টটার জন্য আমি ট্রাই করছি, আর এখন আমি আগস্টে গিয়ে অ্যাপ্রুভাল পেলাম। তুমি এই 1 মাসে আমার কাজটা করে দিলে। আচ্ছা, তোমার 180 ডেজের ভিসা রয়েছে না ইন্ডিয়ার? আরে হ্যাঁ। ও নো, আমার ভিসার মেয়াদ শেষ হতে চলেছে। আর কালকে যদি ভিসার জন্য গিয়ে অ্যাপ্লাই করি তাহলে অনেক লেট হয়ে যাবে। আর এই চ্যানেলের লোকেরা যদি আমার প্রজেক্ট ক্যান্সেল করে আমাকে রিপ্লেস করে দেবে। আরে তুই মাথাটা ঠান্ডা কর, সব বিষয়ে টেনশন নিস না। আরে বাবা, এত চিন্তা করো না। তোমাকে ভিসা রিনিউ করতে হবে তো, আমি দেখে নিচ্ছি। কি ব্যবস্থা করবে তুমি? একজন পুলিশ অফিসার আছেন, আজকাল সাসপেন্ডেড রয়েছেন। ভুল অ্যালিগেশন লাগিয়ে কিছু মানুষেরা তাকে সাসপেন্ড করিয়ে দিয়েছে। ওনার সাথে কথা বলি, কিছু না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। স্যার, সিং স্যার, আপনি দেখা করতে রাজি হয়েছেন, তার জন্য ধন্যবাদ। এতে থ্যাংক ইউ বলার কি আছে? আলিশা লন্ডন থেকে এসেছে, কিছুদিনের মধ্যেই ওর ভিসা এক্সপায়ার করে যাবে। তোমার সমস্ত কাগজপত্র আমাকে দিয়ে দাও, আমি দেখি কি করতে পারি। ঠিক আছে, আমি দেখছি কি করা যায় তোমার জন্য। চিন্তা করো না, আমি কালকে তোমাকে জানাই। থ্যাংক ইউ। আরে বাবা, তুই বড় টেনশন করছিস। পঙ্কজ তো বলেছে যে ওর ওই কল সিং সাহেব আছে যে তোর কাজটা করে দেবেন। শান্ত হ। ইয়ার, উনি একদিন বলেছিল 2 দিন হয়ে গেল, এখনো উনি কিছুই বললেন না। এত টেনশন হচ্ছে, জানি না কি হবে। হ্যালো স্যার। আলিশা, সুনীল বলছি। হাই স্যার। তোমার কাজটা হয়ে গেছে, এক কাজ করো, স্কাইরক রিসর্টে চলে এসো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি চলে আসব। সিং স্যার আমাকে একটা রিসর্টে ডাকছে, বলছে কাজটা হয়ে যাবে। কিন্তু উনি তোকে ওই রিসর্টে দেখা করার জন্য কেন ডাকছেন? হ্যালো। যদি তোর মনে হয় ওখানে উনি ভুল করছেন কিছু, তুই তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যাবি। আর উনি যদি তোকে রুমে ডাকেন তাহলে তো একদমই যাবি না। হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আমি ফোন করব। এক্সকিউজ মি, সুনীল স্যার। ওই যে দেখুন। থ্যাংক ইউ। Thank you very much. See you. Hi, Alisha. Hi, sir. How are you? I'm Please. fine. How are Good. you? Have a seat. Actually, আমার এখানে মিটিং ছিল। It's okay. ভাবলাম তোমাকে এখানে ডেকে নিয়ে পেপারগুলো দিয়ে দিই। It's all right. স্যার, কিছু নেবেন? কিছু নেবে তুমি? No, thanks. কিছু একটা নাও, চা, কফি। Okay, 1 black coffee without sugar. ওকে ম্যাম। তোমার ভিসাটা। সরি, সব কাগজগুলো রুমেই রয়ে গেছে। চলো, ওখান থেকে নিয়েই বেরিয়ে যাবে। এসো, কাম কাম। Sir, Come, come. sir. ম্যাডামের কফিটা রুমে পাঠিয়ে দিও। প্লিজ কাম।
হ্যাভ এ সিট। কোথায় গেল কাগজগুলো? স্যার কফি। কোথায় রাখলাম আমি পেপারগুলো? ও, মনে পড়েছে। মনে হচ্ছে পেপারগুলো গাড়িতে ফেলে এসেছি। আমি 1 মিনিটে নিয়ে আসছি, ততক্ষণ কফি খাও। আমি আসছি। যারা নিজেদের কাজকে নিজের পুজো মনে করে তারা সফলতার সিঁড়িতে অবশ্যই পৌঁছয়, কিন্তু কখনো কখনো স্বপ্ন দেখে যে 2 চোখ এমন কিছু ভয়াবহ জিনিস দেখে ফেলে যেটা না শুধু আপনার স্বপ্নকে ভেঙে চুরমার করে দেয়, বরং যে স্বপ্ন দেখছে তার জীবনটাও নরকের থেকেও বেশি যন্ত্রণাদায়ক করে দেয়। লন্ডন ফেরত আলিশাও কিছু এমন সুন্দর স্বপ্ন দেখেছিল, কিন্তু ওর সাফল্যের সিঁড়িতে পৌঁছানোর আগে সাফল্যের আনন্দ উপভোগ করত ওর জীবনে কারোর নজর পড়েছিল। কে ছিল সে যে আলিশার সাথে এত নোংরা কাজ করেছিল? দেখা যাক শেষমেশ ওর সাথে কি হয়েছিল। সাবধানে সাবধানে। দিদি, দিদি তাড়াতাড়ি আয়। আলিশা, আরে কি হয়েছে ওর? কি হলো আলিশা? ওর কি হয়েছে? আমি ওকে ঘরে অপেক্ষা করতে বলেছিলাম। যখন আমি ফিরে এলাম সিঁড়ির ওপর অজ্ঞান অবস্থায় পেয়েছি। আলিশা, কি হয়েছে তো? তুই ঠিক আছিস তো? আলিশা, তুমি ঠিক আছো তো? দিদি তুমি একটা কাজ করো, তুমি এখন একটু রেস্ট নাও। চলো দেখে সাবধানে। আমি ওকে ঘরে অপেক্ষা করতে বলেছিলাম। যখন আমি ফিরে এলাম সিঁড়ির ওপর অজ্ঞান অবস্থায় পেয়েছি। মজা পেয়েছো তো? আবার মজা করব, তৈরি থাকবে। যদি কাউকে কিছু বলো বা পুলিশে কমপ্লেন করো, এই ভিডিওটা ভাইরাল করে দেবো।
আলিশা, চলো একটা কাজ করি, আমরা সোজা গিয়ে পুলিশকে কমপ্লেন করি। আমি আগে ফোর্সেই ছিলাম, আমরা সেখানেই যাব যেখানে আমি পোস্টিং ছিলাম। চলো। না না, পুলিশের কাছে যেতে পারবো না। ও হুমকি দিচ্ছে যে ভিডিও ভাইরাল করে দেবে। এই সমস্ত লোকেরা এইভাবেই হুমকি দিয়ে থাকে, সে কথায় ভয় পাওয়ার কোনো কারণ নেই। এক্ষুনি চলো আমার সাথে, পুলিশ শয়তানটাকে খুঁজে বার করবেই। চলো। না, যদি এই ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে আমার অনেক প্রবলেম হয়ে যাবে আর আমার ক্যারিয়ারও শেষ হয়ে যাবে। আচ্ছা একটা কথা বলো, এই ব্যাপারে তুমি স্বপ্নাকে বা কাউকে কিছু বলেছো? না, আমি আপনাকে ফোন করেছি ডিরেক্ট। আমার মনে হচ্ছে তোমার কফিতে কিছু মেশানো ছিল। হতে পারে। আমরা এক কাজ করি, আমাদের ইনভেস্টিগেশন আমরা এখান থেকেই শুরু করি, আর তোমাকে কাউকে কিচ্ছু বলার দরকার নেই। এমন ব্যবহার করবে যে যেন এখানে তোমার কোনো জিনিস হারিয়ে গেছে, সেটা খুঁজতে এসেছো। অলরাইট। আমি এখানকার কালকের সিসিটিভি ফুটেজটা দেখতে চাই। আই এম সরি ম্যাডাম, আমরা এইভাবে কাউকে সিসিটিভি ফুটেজ দেখাতে পারি? এক্সকিউজ মি, আমি আগে পুলিশ অফিসার ছিলাম, এখন অফ ডিউটিতে আছি। এনা কোনো জিনিস এখানে হারিয়ে গেছে, সেটাই খুঁজতে এসেছি। ওয়েটার তো বাইরেই আসেনি। এটা তো শুধু করিডোরের বাইরের ফুটেজ। আমি রুম নাম্বার 102 এর বাইরের ফুটেজ দেখতে চাই। সরি স্যার, আমাদের ওখানে সিসিটিভি নেই। হোয়াট? থ্যাংক ইউ। বসো বসো। সে যেই হোক না কেন খুব বুদ্ধিমান লোক। স্যার জল। স্যার কফি। এই লোকটাই তো ওই দিন আমাদের রুমে কফি নিয়ে এসেছিল। হ্যাঁ, আর সিসিটিভি ফুটেজে একে দেখা যায়নি। আলিশা একটা কাজ করো, তুমি আমাকে সেই নাম্বারটা দাও যেখান থেকে মেসেজ আসছে। মিস্টার শর্মা, আমি সুনীল বলছি, আপনার সাহায্যের দরকার। একটা রেপের ব্যাপারে কথা বলার ছিল। আমি একটা নাম্বার পাঠাচ্ছি, একটু চেক করে দেখুন ওই নাম্বারটা কার নামে আছে। প্লিজ একটু তাড়াতাড়ি করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কি হচ্ছে? আমি তোকে কখন থেকে ফোন করছি, তুই কোথায় ছিলি? স্বপ্ন, আমি তোর সাথে পরে কথা বলি। পরে না, তোকে এখনই বলতে হবে। তোকে আমি এত কটা ফোন করলাম, কল করলাম, তুই কেটেই চলেছিস। এটা কি হচ্ছে? চিন্তায় পড়ে গেছিলাম। আই নো যে আমি একটু বিজি ছিলাম আর আমার শরীরটাও একটু ঠিক ছিল না। আমি একটু রেস্ট নিয়ে নি। কোনো রেস্ট পাবি না তুই আজকে। আমরা এখনই সিনেমা দেখতে যাব। না স্বপ্ন, আজ নয়। আজ না, আমরা এখনই যাব। না প্লিজ। কি ভাবছো প্রাণেশ্বরী, আজকে রাতে তোমার আর আমার সোহাগ রাতের ব্যাপারে? কার মেসেজ এসেছে? হ্যাঁ স্বপ্ন, আমার ফোন দে প্লিজ। দেবো। আমরা মুভি দেখতে যাচ্ছি কিনা বল আগে। আমরা মুভি দেখতে। স্বপ্ন, মজা করিস না। আমি বললাম না যেতে পারবো না। আমি পারবো না যেতে। আমি তো শুধু এমনি বলছিলাম। ফোন দে আমার। দে। আলিশা, সেই নাম্বারটার খবর জানা গেছে যেখান থেকে তুমি মেসেজ আর ভিডিও পাচ্ছ। এক কাজ করো,
আমি তোমাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? এই হচ্ছে সেই লোকটা। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি আলিশা, আমি ওকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়াবো। তোমার মনে হচ্ছে পুলিশ আমার কোনো ক্ষতি করবে, তাই না? আমার হাতের পুতুল হওয়া থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ওই লোকটা নয়, দেখুন আবার মেসেজ এসেছে। যদি এই সেই লোকটাই হয় যে আমার কফিতে কিছু মিশিয়েছিল, তাহলে আমাকে মেসেজ কে করছে? আমি। সবকিছু প্ল্যান মাফিক হচ্ছে। সবার আগে আমি এই সুরেশ ওয়েটারকে সঙ্গে নিয়েছি, তারপরে আমি ওকে তোমার কফির সঙ্গে ওষুধ দিতে বলেছি, আর যখন ও ঘর থেকে বাইরে গেছিল তখন আমি ওর মোবাইলটা নিয়ে নিয়েছিলাম। পুলিশের কাছে যাব, সবকিছু বলে দেব, আপনাকে ছাড়বো না আমি। তুমি আমার কিচ্ছু করতে পারবে না, জানো কেন? কারণ আমি তোমার নামে নতুন আইডি কার্ড বানিয়েছি। এতে লেখা আছে যে তুমি জম্মু থেকে এসেছো, আর তুমি যদি আমার বিপক্ষে কোনো কথা বলতে চাও তখন আমি বলে দেবো যে তোমার ভিসা এক্সপায়ার করে গেছিল আর তুমি জাল কাগজ বানিয়েছো। আর যখন আমি তোমাকে ধরে ফেলি তখন তুমি আমার উপর রেপ করার অভিযোগ এনেছো। তারপর তোমাকে আমি হোটেলে ডাকি যাতে ম্যানেজার সাক্ষী দিতে পারে যে আমি তোমাকে সাহায্য করছিলাম। এই বন্দুকে এতে তোমার ফিঙ্গারপ্রিন্ট আমি আগেই নিয়ে নিয়েছি। না, নাও, তুমি তো অনেক বড় একটা অপরাধ করে ফেলেছো। যে তোমাকে মেসেজ পাঠিয়েছে, তোমার ভিডিও তৈরি করেছে আর তোমাকে রেপ করেছে, তাকে গুলি করে দিলে তুমি। হ্যাঁ, কি করবে তুমি? স্বপ্না, 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 আদিত্য,
I'm sorry, আলিশা। সব কিছু আমার জন্যই হয়েছে। আমি ভুল করেছি ওই শয়তানের সাথে পরিচয় করিয়ে। আমি কিছু বুঝতে পারছি না, জানি না এটা কি হচ্ছে। ও আমার সাথে, ও আমার সামনে ওই লোকটাকে মেরে ফেলেছে, আর যে বন্দুকটা দিয়ে গুলি চালিয়েছে, আর ওই বন্দুকের মধ্যে আমার ফিঙ্গারপ্রিন্টসও নিয়ে নিয়েছে। একটা কাজ করি, আমাদের এখান থেকে যাওয়া উচিত। আমরা পুলিশের কাছে না 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 না, পুলিশ নয়, সুনীল নিজেই একজন পুলিশ। হয়তো সাসপেন্ডেড হয়ে গেছে, কিন্তু ওর কাছে অনেক প্রুফস আছে। ও তোমার বিরুদ্ধে অনেক প্রমাণ একত্রিত করেছে। একটা কাজ করি, আমরা এখান থেকে বেরোনোর পর ভাববো যে পুলিশের হেল্প আমরা কিভাবে নেব। এখন শুধু চলো এখান থেকে। কিন্তু আমরা যাব কোথায়? যেখানেই হোক, কিন্তু এখান থেকে বাইরে। আমার এক আঙ্কেলের ফার্ম হাউস আছে, তুমি কিছুদিন ওখানে গিয়ে থাকো, আমি বাকিটা এখানে সামলাচ্ছি, ঠিক আছে? চলো 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 চলো। কেয়ারটেকার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তুমি এখানে নিশ্চিন্তে থাকো, তোমার এখানে কোনো প্রবলেম হবে না, বাকিটা আমি দেখছি। না না না, পঙ্কজ, তুমি এটা কি করছো? এই হলো তোমার কেয়ারটেকার, এবার কিন্তু ফুলসজ্জা করেই বাইরে এসো। না না, আরে উফ, পঙ্কজ, তুমি এনার সাথে মিলে আছো। টাকা এমন একটা জিনিস যা সব করিয়ে নিতে পারে। এই শোন, হ্যাঁ, এটা কি? ও ও আমার বন্ধু, লন্ডন থেকে এসেছে। ও আমার বন্ধু। তোর বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করানো যেতে পারে? আমি কি পাবো? যা আমি পাবো, আর কিছু টাকা। অনেক সময় ধরে প্ল্যানিং করছিলাম তোমার সাথে বন্ধুত্ব করার, আর ওনার সাথে দেখা করালাম। তার উপর তোমার ভিসাটাও এক্সপায়ার করলো, আর আমি সুযোগ পেয়ে গেলাম। না প্লিজ না, এবার এনজয় করো। না না না, হেল্প হেল্প। না ও হো 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 হো। ওহ, তুইও পারিস দিদি, তোর মুড খারাপ হলেই বেশি করে শপিং করিস। তো আমার মুড খারাপটা তোর আলিশা দিদি করেছে। এবার ও যদি এসে আমাকে 100 বারও ক্ষমা চায় না, আমি মানবো না। আরে কেন মিথ্যে কথা বলছিস দিদি? আলিশা দিদির যদি একবার হেসে তোর দিকে তাকায় না, তাহলে এক মুহূর্তের মধ্যে তোর রাগ কমে যাবে। কিন্তু তোমার এই আলিশা দিদি কোথায় এখন? আরে আলিশা তুই কোথায়? আলিশা, ওর জিনিসপত্র কোথায়? ল্যাপটপটাও নেই, ক্যামেরাটাও নেই। আরে ওর জামা কাপড়ও নেই কিছু। কোথায় আছে কে জানে। সেদিন যে মেয়েটাকে দেখালাম না,
এখানেই আছে। চাইলে দেখা করতে পার, কিন্তু টাকা লাগবে। স্বপ্না, আরে পঙ্কজ, তুমি কি জানো আলিশা কোথায়? আমিও তো অনেকক্ষণ ধরে ফোন করছি, ওর ফোনই লাগছে না। আরে জানি না ও কোথায় চলে গেছে। আমি ওর রুমটাও দেখেছি, ওখানেও কিছু নেই ওর। হয়তো নিজের ডকুমেন্টারি করার জন্য কোথাও চলে গেছে। এরকম ভাবে ও কি করে চলে যাবে, তাও না বলে আমাকে? দেখো, আমার কিছু ঠিক লাগছে না, কিছুতে একটা রহস্য লাগছে। স্বপ্না খুব ঝামেলা করছে। আলিশাকে খুঁজতে খুঁজতে আবার পুলিশের কাছে পৌঁছে যাবে না তো? আলিশার মেসেজ এসেছে। কি মেসেজ এসেছে? ও বলছে যে ও ঠিক আছে, বলছে যে ওকে যেন বারবার বিরক্ত না করি আমরা। আসলে আমিও ঠিক জানি না ওর ব্যাপারে কিছু। আমি যেই মুহূর্তে ওর খবর পাবো কিছু, আমি আপনাকে জানিয়ে দেব। ঠিক আছে আন্টি, ওকে। আলিশার মায়ের ফোন ছিল, উনি বলছিলেন ওনারও নাকি আলিশার সাথে কয়েকদিন কথা হয়নি। আরে কোথায় চলে গেছে এই মেয়েটা? দিদি, দিদি এই দেখ, দিদি এ তো কেরালাতে আছে, ফটোও পোস্ট করেছে। না আদিত্য, আমার এখনো কিছু ঠিক লাগছে না। আরে দিদি একটু চিল কর, আলিশা দিদি ডকুমেন্টারি শুট করতে গেছে না, আর এমনিতেও ওটাই তো ওর স্বপ্ন ছিল। কিন্তু আমার মন যেন কু ডাকছে বড্ড। আমি দেখছি। আলিশার নামে একটা কুরিয়ার এসেছে। আলিশা যে চ্যানেলের জন্য ডকুমেন্টারি শুট করবে, ওদের থেকে এই লেটারটা এসেছে। ওরা ওর প্রজেক্ট ক্যান্সেল করেছে। এখানে লেখা যে ওর সাথে অনেকবার কন্ট্যাক্ট করার পরেও ওর সাথে কথা হয়নি, ওর প্রজেক্ট ক্যান্সেল হচ্ছে। কিন্তু ও যদি ওর ডকুমেন্টারি শুট না করে, তাহলে ও এখানে কি করছে? আমার খুব গোলমেলে লাগছে, কি করব? পঙ্কজকে বরং ফোন কর। হ্যাঁ, ওকে ফোন কর। আরে আলিশা এমনটা কেন করছে? কিছু বুঝতে পারছি না, তবে এটুকু বুঝতে পারছি যে ও একটা কোনো বিপদে আছে। চল আমরা পুলিশে গিয়ে জানাই। হ্যাঁ, সেটাও ঠিক হবে, কিন্তু এক মিনিট, যদি আমরা পুলিশকে কমপ্লেন করি তাহলে তো ওরা জানতে পেরে যাবে যে আলিশা এখানে ইল্লিগালি বসবাস করছে। তারপরে তো আরো প্রবলেমে পড়ে যাবে। তাহলে তাহলে কি করব? তুই একটা কাজ কর, এই চ্যানেলের অফিসে গিয়ে একবার খোঁজ নে যে ওরা ভুলভাবে এই লেটারটা বাড়িতে পাঠিয়ে দেয়নি তো। আর আমি সিং স্যারের সাথে কথা বলছি, তারপরে দেখছি আমরা কি করতে পারি। ওকে। এই স্বপ্না কিন্তু খুব ঝামেলা করছে। কিছুক্ষণের জন্য ওকে আমি পুলিশের কাছে যাওয়া থেকে আটকে দিয়েছি, কিন্তু ও চুপ করে বসে থাকার মেয়ে না। পুলিশের কাছে গেলে আমরা ফেঁসে যাব। যদি স্বপ্না পুলিশের কাছে যায়, তাহলে পুলিশ যে কোনো ভাবে আমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আমার সমস্ত লুকোনো তথ্য বেরিয়ে আসবে, কিভাবে আমি টাকা নিয়েছিলাম আর কিভাবে সাসপেন্ড হয়েছিলাম। তাহলে এবার কি করবো আমরা সিং স্যার? এবার আলিশাকে প্রাণে মেরে দেব।
আর এখানেই ওকে পুঁতে ফেলবো, যাতে কেউ কিছু জানতে না পারে। সিং স্যার বল। আমার কাছে একটা আইডিয়া আছে। হ্যাঁ দিদি বল। আমি এই চ্যানেল অফিসে গেছিলাম, কোনো মিসকমিউনিকেশনই হয়নি। আলিশা তো রিপোর্টই করেনি ওখানে। আমার তো মনে হচ্ছে ও কোনো একটা বড় বিপদে পড়ে গেছে। তাহলে এবার কি করব দিদি? এবার পুলিশের সাহায্যই লাগবে আমাদের। তুই একটা কাজ কর, তুই সোজা পুলিশ স্টেশনে আয়, আমিও এখান থেকে পৌঁছচ্ছি। তাহলে আইডিয়াটা হলো এটা যে আমরা একটা পার্টি করব। পাগল নাকি? ছেলে মানুষই কথা। আলিশা থেকে আমরা যত টাকা কামিয়েছি ডাবল কামাবো আমরা, আর কাস্টমারদেরকেও ডাকি আমরা। আলিশাকে ইন্ট্রোডিউস করি পার্টিতে, আর স্বপ্নাকেও ডাকি আমরা। আর স্বপ্নাকে দিয়েও সেটাই করাবো যেটা আলিশাকে দিয়ে করিয়েছি। কিন্তু কিভাবে? আমরা যেটাই বলবো আলিশা সেটাই করবে। বেচারির কাছে আর অন্য কোনো অপশনই নেই। ওকে বলবো তুই স্বপ্নাকে ডাক এখানে পার্টি করার জন্য, যাতে স্বপ্নাও ভাবে যে আলিশা তো ঠিকই আছে। একবার ও যদি এখানে চলে আসে তারপর তো আর ছাড়া পাবে না। আর দুজনের জন্য আমরা কাস্টমার খুঁজে নিয়ে আসবো। এই অটো, তোমার বন্ধু স্বপ্না খুব ছটফট করছে তোমাকে দেখার জন্য, পুলিশের কাছে যাবে বলছে। আজকে বিকেলবেলা স্বপ্না তোর সাথে দেখা করতে আসছে। এমন ভাব করবি যেন সব নর্মাল আছে, তোর কিচ্ছু হয়নি। যদি ওর ভালো চাস তাহলে যেমনটা আমরা বলছি তেমনটা কর। আজকে বিকেলবেলা পার্টি আছে, ভালো করে রেডি হয়ে আসিস। আর যদি পার্টিতে তোমরা কোনো গন্ডগোল করো তাই তোমাদের দুজনকে ওখানেই মেরে ফেল। প্রথমে মারবো তোমার বন্ধুকে, মনে আছে তো কেমন করে মেরেছিলাম ওই ওয়েটারটাকে? কেউ ধরতে পারলো আমাকে? না তো? তবে সন্ধ্যের সময় একদম খুশিতে থাকবি। এনে ফোনটা তোল, তোল বলছি। ওঠা, পাঠা মেসেজটা, নিচু করে লেখ। সন্ধ্যাবেলা পার্টি করা যাক। লোকেশন পাঠাচ্ছি, প্লিজ চলে আসিস, আমি অপেক্ষায় থাকবো। পার্টি? এর জন্য এক রাতে 10,000 টাকা, কিচ্ছু না। তাহলে ঠিক আছে, ওকে। স্বপ্না, স্বপ্না, কেমন আছিস তুই? আই এম পারফেক্ট। তুই মিথ্যে কথা বলছিস না তো? না, আমি সত্যি ঠিক আছি। তুই এনজয় কর না। তুই আমার সাথে চল, তোর সাথে আমার কিছু কথা আছে। হাই হাই স্বপ্না, পঙ্কজ আমাকে বললো যে আলিসাকে খুঁজে পাচ্ছ না। আমিও খোঁজার অনেক চেষ্টা করেছি। মেসেজ এলো যে ম্যাডাম পার্টির ব্যবস্থা করছে। হ্যাঁ, এই আলিশাও না বিপি বাড়িয়ে দিয়েছিল আমাদের সবার, আর সাডেনলি মেসেজ করছে কিনা পার্টি করবে। সিং স্যার, আলিশার সাথে কিন্তু আপনি আগেরবার ভালো সময় কাটিয়েছেন, এবার আমার পালা। ঠিক আছে। স্বপ্না, স্বপ্না কি হয়েছে? এদিকে আয়, এদিকে। সাবধানে বস, সাবধানে। যাওয়া যাক। মাথাটা
প্রচন্ড ব্যথা করছে। চলো এসো আমার সাথে এসো। ছাড়ো, ছাড়ো আমাকে। স্বপ্না, স্বপ্না, আলিশা, ভাই ভাই, ওই ওই ছাড়ো, ছেড়ে দাও আমাকে, ছাড়ো আমাকে। স্বপ্নাদি, পঙ্কজ, তাড়াতাড়ি একটা গভীর গর্ত কর যাতে দুর্গন্ধ না বেরোয়। স্বপ্নাদি, স্বপ্নাদি, দিদি কি হয়েছে? স্বপ্না দিদির কি হয়েছে? আমার স্বপ্না দিদির কি হয়েছে? স্বপ্না দিদির, আরে তুমি কিছু বলছো না কেন? কি করেছো তোমরা আমার দিদির সাথে? দেখ, তোর বোন ড্রাগ ওভারডোজের জন্য মারা গেছে, আমরা মানিনি ওকে। আমার দিদি কোনোদিন ড্রাগস নিতই না, তোমরা দুজনে মেরেছো আমার দিদিকে। এক মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। না, এই, তুই পুলিশের কাছে যেতে চাস? দিদি ছাড়ো, অনেক হয়ে গেছে, অনেক সহ্য করে নিয়েছি, অনেক ভয় দেখিয়েছো আমাকে। তোমরা আমার বোন স্বপ্নাকেও মেরে দিলে, তোমরা দুজনে। মরে যা, মেরেই ফেলবো, মেরেই ফেলবো। স্বপ্না আদিত্যকে আগেই মেসেজ করে দিয়েছিল ওর জুসে কেউ কিছু মিশিয়েছে। ওই আদিত্য আমাদের ফোন করে দিল বলে আমরা ঠিক সময় চলে আসতে পেরেছি। নিয়ে যাও একে, যাও। আলিশা এখন ওর দেশে ফিরে গেছে। পঙ্কজ আর সুনীলকে এমন আঘাত দিয়েছে যা কোনোদিনও শোকাবে না, কিন্তু আস্তে আস্তে ও ওর পুরনো জীবনে আবার ফিরে যাচ্ছে। ভরসা সম্পর্ককে আরো গাঢ় করে তোলে। যেই হোক তাকে বিশ্বাস করবার আগে এটা ভাবা উচিত, বিশেষ করে কোনো অচেনা লোককে তার উদ্দেশ্য সম্পর্কে জেনে নেওয়া, তার ইচ্ছে সম্পর্কে জেনে নেওয়া, তারপর তাকে বিশ্বাস করুন। আমি তো এটাই বলবো যে কাউকেই চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। এরই সঙ্গে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এক সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে গেলে সতর্ক থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।